নমস্কার, দেখছেন বিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরই বড় পর্দায় আবারও দেখা যাবে সেই প্রিয় জুটি, আপনাদের সকলের পছন্দের জুটি কোয়েল এবং পরমব্রতকে নতুন ছবি হাইওয়েতে। আর হাইওয়ে নিয়ে আমাদের আড্ডা, আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করে নিই তাদের সঙ্গে। হাইওয়ে ডিরেক্টর রয়েছেন সুদীপ্ত চট্টোপাধ্যায়, সুদীপ্ত বাবু স্বাগত, এবং রয়েছেন অবশ্যই পরমব্রত, রয়েছেন কোয়েল এবং যিনি সঙ্গীত পরিচালক অনুপম, স্বাগত জানাই। কেমন লাগছে দ্বিতীয় ছবি হেমলক সোসাইটির পরে প্রথমে কোয়েলের কাছে যাব, কেমন অভিজ্ঞতা হলো এবার? ভীষণ এনজয় করেছি কাজ করতে পরমব্রতের সঙ্গে। এর আগে হেমলক সোসাইটিতে ভেরি অনেস্টলি তখন খুব একটা বেশি পরিচয় ছিল না ওর সঙ্গে, তার আগে শুধু হাই হ্যালো কিছু কিছু জায়গায়। কিন্তু বাই দ্য এন্ড অফ দ্য ফিল্ম হেমলক সোসাইটিতে তখন মোটামুটি আমরা বন্ধু হয়ে গেছিলাম। এবং এই সিনেমা যখন শুরুর সময় সুদীপ্তদার সঙ্গে অনেকবার বসলাম, আমরা তিনজনে একসঙ্গে বসেছি, স্ক্রিপ্ট নিয়ে অনেকবার। ও কিরমভাবে অশ্বিন কাপুরকে ভাবছে বা আমি কিরমভাবে সোহিনী দাশগুপ্তকে ভাবছি, এইসব জিনিস কথাবার্তার মাধ্যমে আরো বেশি আমার মনে হয় আমি ওকে চিনতে পেরেছি। আর চেনার ব্যাপারটা আরো বেশি সুবিধা হয় যদি ক্যামেরার সামনে, তাহলে আমার মনে হয় কেমিস্ট্রিটা আরো হেল্প করে সামহাও, একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে অনেকটা ক্যামেরার সামনেটাও হেল্প করে। আর হি ইজ আ ফ্যান্টাস্টিক কো অ্যাক্টর, হি ইজ আ মানে ব্রিলিয়েন্ট পারসন টু ওয়ার্ক উইথ। খুব এনজয় করেছি ওর সঙ্গে। একদম। এবং অনুপমের কাছে বোধহয় এই জুটিটা কমন, কারণ হেমলক সোসাইটিতে এই একই জুটির সঙ্গে তুমি কাজ করেছিলে, আবার সেই একই জুটির সঙ্গে সঙ্গীত পরিচালক হিসেবে অনেক দৃশ্য নিজের মনে মনে ভাবতে পেরেছি, তার কারণে এর আগে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। এবং আগের বার ওদের প্রেজেন্সে আমার সুর করা গান মানুষের এত ভালো লেগেছে, এবার আরো তাগিদ পেয়েছি কাজ করার। এবং সুদীপ্তদা যেরকম ভাবে স্ক্রিপ্ট বলেছিল আমাকে এবং যে ধরনের গান চেয়েছিল, তা আমি দৃশ্যগুলো কল্পনা করতে পারছিলাম। পরমের কেমন লাগলো? কারণ এক কোয়েলের সঙ্গে দ্বিতীয়বার স্ক্রিন শেয়ার করা, কিন্তু গল্পটা একেবারেই অন্য। মানে হেমলক সোসাইটির ক্ষেত্রে আমরা যেটা দেখেছিলাম, এটা কোথাও একটা জার্নির কথা বলছে। হ্যাঁ, আমি আসলে একটু মানে ডিসঅরিয়েন্টেড হয়ে আছি, বিকজ কোয়েলকে জিজ্ঞেস করা আমার মনে হলো ওর প্যাডলে পা দেওয়া ছিল। কোয়েলের কাছে just rattled off completely. তো আমি এতটা ভেবে আসিনি, so I'm a little on the back foot right now. দেখো, কোয়েলের সঙ্গে কাজ করতে ভালো লাগে তার প্রথম কারণটা হচ্ছে সারা পৃথিবীতে আমি যতজনকে চিনি বা আমাকে যতজন চিনি, মানে ব্যক্তিগত ইন্টারাকশন জায়গা থেকে বলছি, তাদের মধ্যে 99.99% লোক আমাকে পরম বলে ডাকে। কোয়েল সেই 0.01% মানুষের মধ্যে পড়ে যারা আমার পুরো নামটা ধরে ডাকে। আমি না আর কাউকে বিশ্বাস করে শুনি না কখনো আমাকে পরমব্রত বলে ডাকতে, একমাত্র কোয়েল মল্লিক আমাকে পরমব্রত বলে ডাকে। ধরো কি হয়, মানে সেটে তো ডাকাডাকির মধ্যে ছোট করে ডাকি আমরা নাম ধরে, বা কোয়েল কিন্তু সেটেও শুট চলাকালীন আমাকে এই পরমব্রত শোনো বলে ডাকে রিলিজিয়াসলি। আমার ছোটবেলার বন্ধুরা বোধহয় ভুলে গেছে আমার পুরো নামটা পরমব্রত, কোয়েল মনে রাখে। সো that's a great really a very gratifying experience because আমার নামটা গ্র্যাটিফাইং। পরমব্রত, হ্যাঁ, পরমব্রতকে পরমব্রত বলে ডাকা যাবে না? অ্যাবসলিউটলি না, নিশ্চয়ই খুবই সুন্দর, মানে সেই ভাবনাটা। কেননা মায়ের দেওয়া নাম আমার খুবই প্রেশাস, ইমোশনাল হয়ে পড়েছে। অন্তত কোয়েল অন্তত মনে করায় যে আমার নামটা পরমব্রত। সো আই এম রিয়েলি হ্যাপি। এটা বাদেও, এটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কারণ, সেটা বাদেও কোয়েলের সঙ্গে আমার অফ স্ক্রিন হয়তো অতটা দেখা হয় না বা দেখা হতো না অন্তত। এখন হাইওয়ে প্রমোশন রোজই দেখা হচ্ছে, সেটা অন্য কথা। কিন্তু সেই জন্যই হয়তো there is a newness, there is a freshness in the way we interact on screen, মানে ক্যামেরার সামনে হয়তো সেইটা কোথাও একটা আমার মনে হয় রসায়নটাকে ডেভেলপ করতে হয়তো সাহায্য করে আর কি। বিকজ আমার মনে আছে যখন আমরা প্রথম হেমলকের জন্য শুট করছিলাম, সৃজিত ওয়াজ এ লিটল অ্যাপ্রিহেন্সিভ, যেহেতু আমি আর কোয়েল অতটা একে অন্যকে চিনি না, প্লাস কোয়েল যে ধরনের ছবি সাধারণত করে সেটা আমি যে ধরনের ছবি সাধারণত করি তার থেকে কিছুটা আলাদা। সেই জন্য ও একটু অ্যাপ্রিহেন্সিভ ছিল কাস্ট করার পরেও। বাট when we started working, তারপরে রিমেম্বার সৃজিত কামিং টু মি এন্ড টেলিং মি যে বস, মানে ইন সৃজিতের স্টাইলে, বস তোরা তো মানে জাস্ট বস, তোরা তো ভালো, এরকম একটা। অ্যান্ড ইভেন ইন হাইওয়ে, আফটার উই ফিনিশ দ্য শুট, রাফ এডিটটা হওয়ার পর ভরত দা, রানে, ইভেন সুদীপ্ত দা, প্রত্যেকে আই থিঙ্ক হ্যাজ কাম আপ টু আস এন্ড টোল্ড আস যে one of the USPs of the film is আমাদের দুজনের কেমিস্ট্রি। সো আই রিয়েলি হোপ যে এখনো অবধি লোকজন গান টান দেখে, ভিডিও দেখে যে যতটা ভালো লেগেছে লোকের, ছবিতেও সেই ভালো লাগার রেস্টটা বজায় থাকবে। একদমই তাই, সেই আশা আমরা করি ছবির গল্প শুনবো। তবে তার আগে অনুপমের কাছে একটা গান শুনি। এটা কোয়েলের খুব প্রিয় গান। ভিজছে কাক, আয় না থাক, দেখুক তোমায় ফুলের দল, পথের বাঁক
আনতে যাক বৃষ্টি ধোয়া কলসি জল। শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়েই গল্প হোক। ভিজছে কাক আয়না থাক, দেখুক তোমায় ফুলের দল। পথের বাঁক আনতে যাক বৃষ্টি ধোয়া কলসি জল। শহরতলি জুড়ে গলির মোড়ে মোড়ে তোমায় নিয়েই গল্প হোক। জানি তোমার ছন্দে অন্ত মিল নেই, তোমার ঊর্ধ্বগামী বালিশ ছেঁড়া স্বপ্ন ধোঁয়া উড়ছে উড়ুক, উড়ছে উড়ুক। সুদীপ্ত, আমরা যদি একটু গল্পটা সম্পর্কে একটু ইঙ্গিত পাই। ভালোবাসার বিভিন্ন আঙ্গিক এই ছবিতে বিশ্লেষণ করা হয়েছে, তার মধ্যে প্রেম, বন্ধুত্ব, বাৎসল্য ইত্যাদি বিভিন্ন দিক ভালোবাসার, সেটা আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি বিভিন্ন চরিত্রের মাধ্যমে। এবং জার্নিটা যেহেতু একটা লং জার্নি, তাই জন্যই ছবিটার নাম হাইওয়ে। এবং হাইওয়েতে এই বিভিন্ন চরিত্র একে অপরের সাথে কোনো না কোনো সূত্রে জড়িয়ে যান, পরিচিত মানুষ অপরিচিত হয়ে যান, অপরিচিত মানুষ পরিচিত হয়ে যান, সব মিলেমিশে শেষে এসে একটা রিয়েলাইজেশন, একটা উত্তরণের জায়গা ঘটে, যেখানে প্রত্যেকটা গল্পেরই, এখানে বিভিন্ন সাবপ্লট আছে, সে প্রত্যেকটা গল্পেরই একটা শেষ রেশ টানা হয় এবং তারপরে সেটা সুখের রেশেই গল্প শেষ হয়। এইটুকু এখন অবধি বলতে চাই, তার বেশি বললে দর্শক। একদমই তাই, একদমই তাই। শেষে সাসপেন্সটা অবশ্যই জিয়ে রাখতে হবে। পরম, একটা গান বোধহয় তুমি ডিরেক্টও করেছো এই ফিল্মে। হ্যাঁ, একটা গান যেটা শিলাদা গেয়েছে, শিলাজিৎ গেয়েছেন, সেই গানটা ছবিতে নেই কোথাও, মানে ছবির বডির মধ্যে কোথাও নেই আর কি। এক সময় ছবিতে থাকার কথা এক ছিল, সময় ছবিতে থাকার কথা ছিল, তো যেটা দাঁড়ায় পরে কোনো কারণে আর কি ওটা ছবিতে এটা কিন্তু এখনো আছে, সেটা এন্ড টাইটেলে। হ্যাঁ, রাইট। সেই গানটা ছবিতে ছিল না, মানে আলটিমেটলি আর থাকলো না যখন, তখন একদিন রানে আমি আর ভরত বসে আমরা আলোচনা করছিলাম যে হোয়াট শুড বি দ্য প্রমোশন ড্রাইভ ফর দ্য ফিল্ম, মানে কিভাবে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি ছবিটা। তো রানে তখন বললো একটা গানের একটা প্রমোশনাল ভিডিও বানালে ভালো হয়। তো আমি জিজ্ঞেস করলি যে কি গান, কোন গান, কেননা খেলা শেষ, সূর্য রঙিন, এই প্রত্যেকটারই অ্যাকম্পানিং ভিজুয়ালস আছে। তখন রানে বলে যে এই গানটা কিন্তু ইউজ করিনি আমরা, এই গানটা আছে, এটা প্রতিদিন বড় গান আছে। তো আমি গানটা আমি শুনি আর কি, এবং শুনে আমার কিছু কিছু জিনিস মনে হয়, সেটা নিয়ে আমি তখন একটা মিউজিক ভিডিও বানাই। অনুপম আছে ফিচার করে গান, মানে ভিডিওটাতে শিলাদাও করে, কোয়েলও করে, টলি কুইন। তো একদিনের শুট উই জাস্ট ডিড ইন আ বার। গানটা আমরা একটু শুনি অনুপম। আসুন ভিড় বাসে হবেন সেদ্ধ, এলবো দিয়ে ঠেলবো খেলবো, কচি গাডার দিয়ে মার্ডার হবে বৃদ্ধ। শুনুন আপনার স্বপ্নের নাক উঁচু, হোমলোনের সাইক্লোন এসে পড়লো, সবুরে মেওয়া ফললো না, হলো কচু। যতবার দেখি নাই কারা কাঁদে, ততবার ভাঙে বুক, সোফার আদরে বেঁচে থাকা ভুলে ছুঁড়ে ফেলি বন্দুক। যতবার দেখি নাই কারা কাঁদে, ততবার ভাঙে বুক, সোফার আদরে বেঁচে থাকা ভুলে ছুঁড়ে ফেলি বন্দুক। এঁটো কাটার বাসনের ভিড়ে কথার ছিবড়ে রাখা, এঁটো কাটার বাসনের ভিড়ে কথার ছিবড়ে রাখা, প্রতিদিন 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 প্রতিদিন। গান নিয়ে আড্ডা তো হবে এবং অবশ্যই ফিল্ম নিয়েও আড্ডা হবে। এটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবে। ফিরে এলাম বিরতির পর। হাইওয়ে নিয়ে আড্ডা চলছে এবং অবশ্যই হাইওয়েতে একাধিক সুন্দর সুন্দর গান রয়েছে। আরো একটা গান অনুপমের কাছে শুনবো। খেলা শেষ
কত চিঠি লেখা ফিরে এলো না, এই বেশ একই পথ দিয়ে ফেরা হলো না, খেলা শেষ কত চিঠি লেখা ফিরে এলো না, এই বেশ একই পথ দিয়ে ফেরা হলো না। ঘুম শেষ, দূরে ফুটেছিল আলো, তুমি ভালোবাসো বলে। ঢেউ নেই, স্রোত নেই, গতি নেই, থেমে গেলে ক্ষতি নেই, কণ্ঠে আকুতি নেই, আগুনের তাপে রোদ পড়ে পিঠ ঠোঁটে হাসি টেনে যেই তুমি ঘুরে তাকাতে। হাতে রাখা আছে পুরনো কবিতা, ছবিটা সরালেই খেলা শেষ, অথবা দুপাশে ঝরে গেছে কত দিন, ছুটি হয়ে গেলে খেলা শেষ, খেলা শেষ। এই গানটাতে কোথাও একটা প্রলং জার্নির কথা বলছে। অ্যাকচুয়ালি যে রিজনে হাইওয়ে নামটা দেওয়া, সেটা সুদীপ্তদা যখন প্রথমেই নারেট করছিলেন তখনই বলছিলেন যে যখন পুরোটার একটা সিনপসিস উনি দিচ্ছিলেন, তখন বলছিলেন হাইওয়ে হচ্ছে স্মল লাইক আ মেটাফর which is used for the film, এবং সেটা হচ্ছে কেন, বিকজ আমরা সবাই নিজেদের একটা জার্নিতে চলছি, এবং কিছু মানুষ আসে, কিছু মানুষ যায়, কিছু মানুষ পরিচিত অথচ অপরিচিত, এবং সেটা কেন আর কি কারণে, অনেক কিছু জিনিস। তো তাই জন্য আমার মনে হয় সুদীপ্তদা ডেফিনেটলি নামটা ভীষণ কমপ্লিটলি অ্যাপ্ট ফর দ্য ফিল্ম। এবং তার সঙ্গে সঙ্গে আর একটা কারণ আছে, যেটা হচ্ছে আমরা দার্জিলিংয়ে শুটিং করেছি, এবং ম্যাক্সিমামটাই আমাদের দার্জিলিংয়ে শুটিং। কলকাতায় খুব সামান্য কিছু শুটিং হয়েছিল, তাও আবার কিছু মন্তাজ অ্যান্ড অল। এবং দার্জিলিংয়ের ওই মানে পথ, মানে ওই হিলি এরিয়া, সেখানে যাওয়া, এবং সেখানে ভীষণ সুন্দর শুটিং হয়েছে, এবং ম্যাক্সিমামটাই আমাদের ওই হাইওয়ের ওপর দিয়ে শুটিং হয়েছে, এবং পথের ওপরেই শুটিং হয়েছে, আর ইম্পর্টেন্ট কিছু সিকোয়েন্সেস ওখানে হয়েছে। ইনফ্যাক্ট আমাদের এখানে যে গ্রীষ্মকালটা, অ্যাবসলিউটলি আমরা ওখানে বসে আমরা বুঝতে পারিনি, কারণ সেই সময় এখানটা প্রচণ্ড গরম, এবং ওখানে ততখানি সুন্দর একটা ওয়েদার। সো উই কাইন্ড অফ এনজয়েড, কারণ বেশ অনেক দিন এক্সটেন্সিভলি আমরা ওখানে ছিলাম, আমাদের এন্টায়ার ইউনিট ওখানে করতে ছিলাম। পারতাম, খুব ভালো। তোরা তো এমনিতেই এসি স্টুডিওতে বসে থাকিস সারাদিন, শুটিং কাজ। সুদীপ্তবাবু, আপনি তো প্রধানত বম্বেতে কাজ করেন, মুম্বাইতেই থাকেন, সেখানেই কাজ করেন, তাহলে এদের সঙ্গে যোগাযোগ হলো কি করে, এবং এই মানে পরমব্রত, কোয়েল, এদেরকে একটা জুটি করে একটা ফিল্ম বানানো যায় বাংলায়, টলিগঞ্জে, এই ভাবনাটা কেন হলো, যেখানে অনুপমকে আবার নিয়ে আসা যায়, এবং তিনটি পরিচিত মুখ যারা এর সঙ্গে একসঙ্গে এর আগেও কাজ করেছে? অনেকদিন ধরেই আমার একটা বাংলা ছবি করার কথা চলছিল বোম্বেতেও, এবং ভরত, রানী এবং আমরা ডিসাইড করি যে একসঙ্গে একটা ছবি করব। পরমের সঙ্গে আমার আজ প্রায় 11-12 বছরের সম্পর্ক। পরমের ফার্স্ট বড় হয়ে ওঠার মেজর কাজ আমার সঙ্গে, আমার কলকাতার শেষ কাজ, তাতে পরম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে প্রায় 1.5 বছর একটা ডেইলি শো। আমার জীবনের প্রথম মানে ডেইলি সোপ, তখন টেলিভিশন, আমি টেলিভিশন দিয়ে শুরু করেছিলাম, তো আমার টেলিভিশনের প্রথম বড় মানে সিরিয়াল হচ্ছে সুদীপ্তদা পরিচালনায় চেনা মুখের শাড়ি বলে একটি সিরিয়াল, ওয়ে ব্যাক ইন 2001। তাহলে তারপরে এতটা গ্যাপ কেন? তারপরে আমি কলকাতায় আসার আসলে সুযোগ বা অবকাশ প্রফেশনালি সেভাবে হয়ে ওঠেনি। আর বাকি সব শিল্পী যারা আছেন এক্সেপ্ট অনুপম অ্যান্ড কোয়েল, তাদের সঙ্গে সবার আমার আগেই কাজ করার অভিজ্ঞতা ছিল। তো আমার অ্যাপ্রিহেনশন ছিল যে এদের দুজনের সঙ্গে নতুন কিভাবে জমবে, কিন্তু অন দ্য ফার্স্ট ইনস্ট্যান্ট আমার মনে হয় ফার্স্ট দিনেই আমাদের কেমিস্ট্রিটা এত ভালো শার্পলি ওয়ার্ক করে গেছিলো, ক্লিক করে গেছিলো, যার জন্য কাজ করতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি। অনুপমকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম। শুধু অনুপমকে একটাই রিকোয়েস্ট ছিল আমার পুরো সবকটা গানের মধ্যে, যে খেলা শেষ গানটায় খেলা শেষ শব্দটা যেন ব্যবহার করা হয়, এইটুকুনি অনুপমের কাছে আমার অনুরোধ ছিল। আর কোয়েলের সঙ্গে প্রথম কাজ হলেও আমার মনে হয়েছে যেন কোয়েলকে আমি অনেক দিন ধরে, কারণ আমাদের
তার আগে দীর্ঘদিন ধরে বসা, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা, তো কমফর্ট লেভেলটা তখন তৈরি হয়ে গেছিল শুটিং এ গিয়ে, যার জন্য কোনো অসুবিধা হয়নি। পরম এক কথায় হাইওয়ে বলতে কি বলবে? আরে চিটিং ও আমি যেটা সিলেবাসটা তৈরি করে আসলাম বলে দিয়েছি প্রতিবার আমি এটা বলি যেটা ও বলে ওটা তো চরিত্র চলে যাচ্ছে। ইনফ্যাক্ট আই এম সরি টু ইন্টারাপ্ট, না বলো। সেটা হচ্ছে আমার আমি যতগুলো মানে পরমের কাজ দেখেছি, আমি এক্ষুনি ব্রত নিলাম, আই ডোন্ট ওয়ান্ট টু ব্রেক ইট নাও। তা আমি যতগুলো ওর কাজ দেখেছি ততগুলোর আমি ওই ফ্ল্যামবয়েন্সটা আমি খুবই কম দেখেছি। ইনফ্যাক্ট হয়তো আমার দেখা হয়নি, হয়তো নিশ্চয়ই এরকম কিছু না কিছু জায়গায় হয়তো করেছে। আর প্রত্যেকটা মানুষের অনেকগুলো শেডস থাকে এবং সেই শেডসের এক এক সময় আমাদের প্রমিনেন্স অফ ওয়ান পার্টিকুলার শেড হয় বলে তাই জন্য হয় না। তো সেই ফ্ল্যামবয়েন্সের ব্যাপারটা কখনো আমি ওর কোনো সিনেমাতে দেখিনি। তো এই সিনেমাতে অশ্বিন কাপুর যেহেতু জাস্ট আফটার হেমলক এন্ড অ্যাবসলিউট পোলস অপোজিট দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে আনন্দকর, একটা হচ্ছে অশ্বিন কাপুর। বাট আমি একটু এখানে দুজনে একে যদিও হ্যাঁ দুজনেই একে। অশ্বিন কাপুরের যে পাঞ্জাবি বলতে আমাদের চোখে যে কয়েকটা জিনিস ভাসে বা কয়েকটা জিনিস আমরা পাঞ্জাবি বলতেই ভেবে নিই, আদৌ পাঞ্জাবের হয়তো সেরকম নয়, কিন্তু এটা বাঙালি হিসেবে ভেবে নিতে পছন্দ করি আমরা। সেইটা আমার মনে হয় সুদীপ্ত দাস স্ক্রিপ্টে সেটা খুব সুন্দর করে খুব সাটলি ইনগ্রেন করেছিলেন বা করেছেন চিত্রনাট্যতে। আর আমার মনে হয় যে যেটা কোয়েল পার্টলি চিট করে বলে দিয়েছে, চিটিং করে, বাকিটা আমি শেষ করি, সেটা হচ্ছে যে আমার মনে হয় হাইওয়ে নামটা সুদীপ্ত দা ইনফ্যাক্ট পার্টলি বললে, যে মেটাফরিক্যালি যে বললে, আমার কাছে হাইওয়ে দ্য ফিল্ম সেটা হচ্ছে এই একটা কাপলের গল্প, যে কাপলটা শুধু ফিজিক্যালি হাইওয়েতে আছে তাই না, মানে একটা রাস্তায় আছে তাই না, দে আর অলসো অন দ্য হাইওয়ে অফ রিলেশনশিপ, অফ দেয়ার রিলেশনশিপ। হ্যাঁ, মানে প্রত্যেকটা সম্পর্ক একটা জার্নি, তো সেই জার্নিটার মধ্যে তারা আছে। সেই জার্নির মধ্যে তাদের সঙ্গে আরো বেশ কয়েকটা অন্যান্য চরিত্রের দেখা হয়, তারাও দে আর কো প্যাসেঞ্জার্স অন দ্যাট সেম স্ট্রেচ অফ রোড। এবং তাদের সঙ্গে ইন্টারাকশন, তাদের সঙ্গে এক্সচেঞ্জেসের ফলে তাদের এই দুজনের মানে নিজস্ব সম্পর্কটা পরিবর্তিত হয় নাকি এফেক্টেড হয় নাকি ইনফ্লুয়েন্সড হয় নাকি এট অল হয় না, দ্যাটস হোয়াট হাইওয়ে দ্য ফিল্ম ইজ অ্যাবাউট। অনুষ্ঠান শেষ করতে হবে অনুপমের আরেকটা গান দিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করব। সূর্য রঙিন তার পূর্বে এক বেলা দেরি করে ওঠে, ছায়া ফেলে সাদা কালো লালচে, মেঘ জমে থাকে তার ঠোঁটে, কখনো উপচে পড়ে ধরফরিয়ে প্রাণ, রাস্তা বদল করে হাওয়া। এ যেন ছেলে খেলা, আলোচনা হতে দাও, যেই গলিতে গাড়ি ঢোকে না। এ যেন মাঝারি শহরে কিছু বাজারি গান, দোকান আমার জানি শোনে না। ছাতাগুলো দোলে, ডানা মেলে রোদ, রোদে জামা ভেজে পথে অবরোধ, নিচু বাড়িগুলো খালি তোলে হাই, পিছু টানে পায়ে আরো গতি চাইয়া। অনেক ধন্যবাদ সকলকে। অবশ্যই হাইওয়ের জন্য অনেক শুভেচ্ছা রইল, বাকিটা অবশ্যই আমরা পর্দায় সবাই দেখার জন্য অপেক্ষা করলাম। আর অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাক এবিপি আনন্দে।